আজকের রাতটাই আপনার জীবনের শেষ রাত হতে পারে, ঠিক কিনা? কিভাবে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা? কেমনে আপনি নামাজ কাজা করেন? যখনই কাজা হয়ে গেল পড়ে নেন, মাফ করে দিবেন কে? ঘুমিয়ে আছেন, আপনাকে কেউ ডাকে নেই, আপনি যখন উঠবেন তখনই আপনার সময়। তখনই কথাবার্তা না বলে আগে কি করেন? নামাজ আদায় করেন, সালাত আদায় করেন, তবে তো যেন রেগুলার না হয়। ফজরের চেয়ে বরকতি নামাজ আর একটাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের বর্ণনা, মানুষ যখন শোয় শয়তান তার মাথায় গিট মারে, 3টা গিট। গিট চিনেন তো? কি বলে আপনারা? গিরো। গিরো। আপনাদের কিছু কথা আমাকে শিখিয়ে দিয়ে। কেনকাজান বাহে না? হ্যাঁ বাহে। কেনকাসেন বাহে। ভালো আছি বাহে। সুন্দর কথা। তো এই গিট মারে, 3টা গিট। কয়টা? যখন কেউ ঘুম থেকে উঠে আল্লাহর নাম বলে, একটা গিট ছুটে যায়। ওযু করলে দ্বিতীয় গিটটা ছুটে যায়। এরপরে সালাত আদায় করলে তৃতীয় গিটটাও ছুটে যায়। এরপরে যখন সে সালাত আদায় করে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে খুশখবরি দেন, ওকে সন্তুষ্ট চাদর দিয়ে হাসি মুখে ফুরফুরা চিত্তে আল্লাহ তাকে ফিরিয়ে দেয়। আর যেই লোকটা ঘুম থেকে ওঠে না, উঠার পরে আল্লাহর নাম বলে না, কিছু কিছু লোক আছে ঘুম থেকে উঠে সকাল 8টার সময় রাস্তা ঘরে আছে না নাই, আল্লাহর নাম নাই, ওযু নাই, গোসল নাই। আপনাদের এখানে অবশ্য নাই। এদেরকে আল্লাহ রাগ করে, আল্লাহর অসন্তুষ্টির চাদর এদের উপর পড়ে যায়। এদের কোনো কাজে কোনো বরকত হয় না। আল্লাহ বলছেন এই ফজরের সময়টা, ফজরে কোরআন পড়বা। ফজরের কোরআন কিয়ামতে সাক্ষী বানিয়ে দিবেন কে? আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। নামাজ কায়েম করো, সূর্য উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার পর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কায়েম করো। কয় ওয়াক্ত? মসজিদে গিয়ে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের নামাজ ছিল কোথায়? কোথায়? আল্লাহ বলেছেন, ওয়ারকাউ মা রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। এই ইমাম ভালো না, ওই ইমাম ভালো, এই মসজিদ ভালো না, এই মসজিদ ভালো। খবরদার কোন মসজিদের মধ্যে কোনো পার্থক্য করবেন না, কোন ইমামের মধ্যে পার্থক্য হবে না। সাল্লু খামসা কুল্লি বিররিন ফাজির, তোমরা নামাজ আদায় করো, ইমাম পাপিষ্ঠ হোক নেককার হোক। কার কথা? আল্লাহর কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কারণ নামাজের ভিতরে কোনো খারাপি ঢুকানোর কোনো সম্ভাবনা। বুখারীর বর্ণনা, মসজিদে নববীর কব্জা নিল মিশরের মুনাফিকরা, যারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ঘিরে রেখেছিল মারার জন্য, শাহাদাতের জন্য। এই মুনাফিকরা মসজিদে নববীর কব্জা নিয়েছে। লোকেরা জিজ্ঞেস করলো আমিরুল মুমিনিন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে, হে ওসমান রাদিয়াল্লাহু আনহু, আমরা কি এদের পিছনে নামাজ পড়বো নাকি? তিনি বললেন, নামাজ পড়বা, কিন্তু বাহিরে আসলে তাদের কথা মানবা। কারণ নামাজের ভিতরে কিছু ঢুকানোর সাহস কারোই। নামাজ যাচাই পড়তে হবে, এই জন্য কোন ইমামকে আপনি বাদ দিবেন না। যখনই দেখবেন জামাত, সেখানে ঢুকে পড়েন, ঠিক না বেঠিক? সেখানে নামাজ আদায় করে নেন। নরমালি নামাজ পড়লে 10 গুণ, আর যদি লোকাল কোনো জামাতে পড়েন 47 গুণ। কয় গুণ? 27 গুণ অথবা 47 গুণ। আর যদি জামে মসজিদে পড়েন 500 গুণ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। 1 রাকাত পড়বেন, 500 রাকাতের সওয়াব দিবেন কে? কি বরকতি! আল্লাহ চাচ্ছেন আল্লাহর গোলামদেরকে জান্নাতের দিকে নিয়ে আসতে। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। পড়বেন তো? বিবিকে নিয়ে পড়বেন, ঠিক আছে তো?